রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ঈদে গাদির। আমি যার মাওলা, আলী ইবনে আবু তালিব আলাইহিসসালামও তার মাওলা। 18ই জিলহজ বৃহস্পতিবার হজ শেষে মদিনায় ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুহফার কাছাকাছি গাদিরখুম নামক স্থানে পৌঁছান, রাসূলের কাছে ওহী নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে রাসূলের উদ্দেশ্য করে বলেন, সূরা মায়েদা 67 নম্বর আয়াত, হে রাসূল, তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা তুমি সবার কাছে পৌঁছে দাও। যদি তা না করো তা তুমি তার বার্তা প্রচার করলে না। 18ই জিলহজ সাহাবীদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালিব আলাইহিসসালামকে মুসলিম উম্মাহের খলিফা বা অভিভাবক নিযুক্ত করেন। যারা তার প্রতি ঈমান বা বিশ্বাস রাখে তাদের জন্য এই দিনটি ঈদ বা আনন্দের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালিব আলাইহিস সালামের হাত উঁচু করে ধরে বললেন, আল্লাহ হচ্ছেন আমার অলি এবং রক্ষণাবেক্ষণকারী। আমি হচ্ছে মমিন বিশ্বাসীদের অলি ও অভিভাবক, আর আমি যার অভিভাবক বা নেতা, আলীও তার অভিভাবক বা নেতা। এরপর তিনি দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, যে আলীকে বন্ধু মনে করে তুমি তাকে দয়া করো, অনুগ্রহ করো, আর যে আলীর সাথে শত্রুতা করে তুমিও তার প্রতি একই মনোভাব পোষণ করো। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে উপস্থিত সবার প্রতি নির্দেশ দেন। তখন সমবেত হাজিরা এই স্থান ত্যাগ করেননি। এর মধ্যে হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী অবতরণ করলেন। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ ঘোষণা করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন ও জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। আলী আলাইহিস সালামের বেলায়েত ঘোষণার মাধ্যমেই আল্লাহ দিনকে পরিপূর্ণ ঘোষণা করলেন। সবার আগে আবু বকর ও ওমর এগিয়ে এসে বললেন, আজ থেকে ধন্য হে আবু তালিবের সন্তান, তোমাকে অভিনন্দন। আজ তোমার উপর দায়িত্ব এসেছে। তুমি আমাদের এমনকি সব নারী ও পুরুষের মাওলা বা